বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ অস্বীকার করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার আগে একই বিচারকে বলেছেন ক্যাঙ্গারু কোর্টের প্রহসন। ইমেইলেই এই সাক্ষাৎকার নিয়েছে বিবিসি। জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহত নির্যাতিত মানুষের অভিযোগ নিয়ে গঠিত মানবতা বিরোধী অপরাধী মামলার রায় ঘোষণা হবে আগামী সোমবার। রায়কে ঘিরে সবচেয়ে বেশি আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে অবস্থান করে শেখ হাসিনা ইমেইলে সাক্ষাৎকার দিয়েছেন বিবিসিকে, জানিয়েছেন সব অভিযোগ তিনি সুস্পষ্টভাবে অস্বীকার করছেন। তার বিরুদ্ধে আনা 5টি অভিযোগ হত্যার উস্কানি, নির্দেশ ও প্ররোচনা, সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি এবং জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজে অংশগ্রহণ। কিন্তু বিবিসিকে শেখ হাসিনা বলছেন এই বিচার শুরু থেকেই পূর্ব নির্ধারিত রায়ের দিকে এগিয়েছে। তার ভাষায় রাজনৈতিক প্রতিপক্ষের নিয়ন্ত্রিত ক্যাঙ্গারু কোর্টে সাজানো প্রহসন চলছে। সাক্ষাৎকারে রাজনৈতিক প্রভাবমুক্ত তদন্ত দাবি করেছেন শেখ হাসিনা। তবে মামলার তৃতীয় আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন দোষ স্বীকার করে হয়ে গেছেন রাজসাক্ষী। জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনের তদন্ত দল বলছে 1 জুলাই থেকে 15 অগস্টের মধ্যে হত্যা হয়েছে 1400 জনের বেশি মানুষ। কিন্তু হাসিনা বলছেন পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে গিয়েছিল ঠিকই, কিন্তু নিরস্ত্র মানুষকে গুলি করার নির্দেশ তিনি দেননি। ক্ষমতাচ্যুতির পর আয়না ঘরসহ একাধিক গোপন বন্দিশালা, গুম নির্যাতন আর বিচার বহির্ভূত হত্যার অভিযোগও তার বিরুদ্ধে উঠেছে। হাসিনার দাবি এসব বিষয়ে তিনি জানতেন না। তবে খোদ বিবিসির যাচাই করা একটি অডিও যেখানে জুলাইয়ের আন্দোলনের সময় প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমোদন দিতে শোনা যায় হাসিনাকে, সেটি ট্রাইব্যুনালেও উপস্থাপন করা হয়েছে। সানিয়া আহমেদ, নাগরিক।